আসসালামু আলাইকুম। আমি আজকে রেসিপি করব বেগুন দিয়ে চেপা শুটকি দিয়ে। আপনারা দেখুন, এই হলো চেপা শুটকি আর এই হলো আমার ছাদ বাগানের বেগুন। তবে এই শুটকিগুলা পুঁটি মাছ দিয়ে তৈরি হয়, এগুলা রসুন দিতে তৈরি হয়। এই শুটকিগুলাই আমি এখন ধুয়ে একটার পর একটা প্রসেসিং করে নিব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি বেগুনগুলা এইভাবে কেটেছি, ধুয়ে নিয়েছি। আর আমি শুটকিগুলা ধুয়ে এইভাবে কেটে নিয়েছি। তবে শুটকির আমি মাথা ফেলে দিয়েছি, কারণ মাথাগুলো অনেক সময় তিতা লাগলে শুটকি তরকারিটাও তিতা হয়ে যাবে, তাতে খাওয়ার সময় মজা পাওয়া যাবে না। তাই আমি মাথা ফেলে দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। এখন আমি রান্না করে দেখাবো। আমি 1 কাপ তেল দিয়ে দিলাম, 2 চামচ টেবিল চামচে 2 চামচ পেঁয়াজ কুচি। চুলার আঁচ লোতে দিয়ে আমি সমস্ত মশলাগুলা দিব। রসুন বাটা 4 চামচে 1 চামচ, মরিচ বাটা কিন্তু 2 চামচ, আর হলুদ কিন্তু দেখুন সামান্য হলুদ, হলুদটা না দিলেও চলে, শুধু তরকারি রঙের জন্য একটু হলুদ দেওয়া, হলুদের এটাতে কোনো কাজ নাই। লবণ 4 চামচে 1 চামচ আপাতত। বাটাতে সামান্য একটু পানি দিব, পানি দিলে মশলাটা একটু কষাবো। এখন শুটকিগুলা দিয়ে দিব। এর মধ্যে শুটকিটাও গলে যাবে, কারণ চাপা শুটকি কিন্তু চুলায় দিলেই একেবারে গলে যায়। আর এই শুটকিটার কাটাও খুব নরম, কাটাটাও সিদ্ধ হয়ে যায়, যার জন্য মাছটা যেভাবে দিয়েছি খাইতে কাটা লাগবে না। এরপরেও সিদ্ধ হইতে হইতে আশা করি এটা কাটা লাগবে না। 1/2 কাপ পানি, বেশি না, কারণ অল্প পানি দিয়ে একটু জাল করে এখন বেগুনগুলো দিয়ে দিব। মিডিয়াম আছে ঢাকনা দিয়ে রেখে দিব। বেগুন শুটকি রান্না শেষ। এখন আমি একটু বিলাতি ধনেপাতা দিব, তবে নতুন রাঁধুনিদের সুবিধার জন্য আমি পাতাটা আবারও দেখাইতেছি। এই যে এটা হলো বিলাতি ধনেপাতা, তবে যে কোনো শুটকির আইটেমের মধ্যে এই ধনেপাতাটা দিলে অবশ্যই খুবই স্বাদ হয়। এই যে আমি বিলাতি ধনেপাতা দিয়ে এখন একটু 1 মিনিট নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে ফেলব, কারণ শুটকির মধ্যে এই বিলাতি ধনেপাতা অনেক স্বাদ করে। রান্না শেষ হয়ে গেল চাপা শুটকি দিয়ে বেগুন দিয়ে। আশা করি আপনাদের পছন্দ হবে। তবে এই শুটকির সাথে, যে কোনো শুটকির সাথে আপনারা এই লেবুটা অবশ্যই খাবেন। এই লেবুটা বাজারেও পাওয়া যায়, অনেকের গাছে ছাদ বাগানেও পাওয়া যায়। তবে এই শুটকির সাথে খুবই স্বাদ বাড়াবে। আশা করি আপনারা সেইভাবে লেবু সংগ্রহ করে শুটকির সাথে খাবেন।